আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা শুনবো, আল্লাহকে কাছে পাওয়ার শ্রেষ্ঠ 6টি কাজ, 6টি উপায়, যে আমলগুলো করলে, যে কাজগুলো করলে আমরা আল্লাহকে কাছে পেতে পারবো। আল্লাহকে কাছে পাওয়ার দরকার আছে না নাই? আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে কত সুন্দর করে আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, সবচেয়ে সুন্দরতম গঠন দিয়ে আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন 30 নম্বর পর 18 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন, সূরা 3-এর 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে বেশি সুন্দরতম গঠন দিয়ে তৈরি করেছি, বলেন সুবহানাল্লাহ। আপনার চেহারা হয়তো আপনার কাছে খারাপ লাগতে পারে, আয়নার সামনে দাঁড়ালে হয়তো আপনার চেহারা আপনার কাছে কুৎসিত লাগতে পারে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন না, পৃথিবীর ভিতরে সবচেয়ে সুন্দরতম গঠন দিয়ে আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি, বলেন সুবহানাল্লাহ। আবার মানুষকে আল্লাহ তাআলা সম্মানিতও করেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সবচেয়ে বেশি সম্মানিত করেছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে কতটা ভালোবাসেন, কতটা মহব্বত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা সুন্দর করে আমাদেরকে বানিয়েছেন, এবং আল্লাহ তাআলা নিজ হাতে আমাদেরকে তৈরি করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই যে আসমান আমরা দেখছি, এই আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, সূর্য, যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা কুন বলেছেন, ফায়াকুন হয়ে গেছে, ঠিক কি না? কিন্তু এই মানুষকে আল্লাহ তাআলা কুন ফায়াকুন দ্বারা সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা নিজে বলছেন, খালাকতু বিয়াদাই, মেড বাই মাই হ্যান্ড, মানুষকে আমি আল্লাহ আমার কুদরতি হাতের দ্বারা তৈরি করেছি, বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে কম ভালোবাসেন না বেশি ভালোবাসেন? আরো জোরে বলেন, কম ভালোবাসেন না বেশি ভালোবাসেন? একজন মা তার সন্তানকে যতটুকু ভালোবাসে, আল্লাহ তাআলা প্রতিটি বান্দাকে তার থেকে 70 কোটি গুণ বেশি মহব্বত করে। এজন্য ওই আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই? কারণ আমরা চলে যাওয়ার পরে, এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহ ছাড়া আমাদের পাশে কেউ থাকবে না। কি বলেন, কেউ থাকবে? এই দুনিয়াতেও আপন কেউ হয় না। আপনি একটু বিপদে পড়ে দেখেন, দেখবেন আপনার আপন কাছের লোক আপনার থেকে দূরে সরে যাবে। এরকম ঘটনা কি আপনাদের সাথে ঘটেছে? একেবারে কাছের লোক আপনার সাথে থাকবে না। আপনি কঠিন বিপদে পড়েছেন, আপনার আপন ভাই আপনার পাশে নাই, আপনার একেবারে কাছের লোক আপনার পাশে থাকবে না। দুনিয়াতেই প্রমাণ হয়ে যায় যে দুনিয়াতে কেউ আপন হয় না, আপন একমাত্র কে? আর বলেন, আপন একমাত্র কে? কবরে যাওয়ার পরে চোখ দুটো যখন বন্ধ হয়ে যাবে, এই দেহ থেকে যখন রূহটা বের হয়ে যাবে, তখন বুঝবেন যে আল্লাহর সাথে সম্পর্ক করাটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। যদি আল্লাহর সাথে আমরা সম্পর্ক তৈরি করতে পারি, আল্লাহ আমাদেরকে কখনো একা ছেড়ে দিবেন না। কবর জগতে আমাদের সাথে থাকবেন, হাসর জগতেও থাকবেন, এবং জান্নাতে আল্লাহর সাথে দিদার হবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর সাথে যদি সাক্ষাৎ করতে চাই, যদি মহব্বত বৃদ্ধি করতে চাই, আমাদেরকে কিছু কাজ করতে হবে। এই কাজগুলো করার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে কতটা ভালোবাসেন। আল্লাহ তাআলা কিন্তু ঘুমান না, এটা কি আপনারা জানেন? আল্লাহ কি ঘুমায়? আল্লাহ ঘুমান? আল্লাহ ঘুমান। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন 3 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8-9 নম্বর লাইন, সূরা বাকারা 255 নম্বর আয়াতে, আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। এটা আমরা অনেকেই জানি, তাই না? এখানে একটা অংশ আছে, লা তাখুদুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ তাআলা ঘুমান না, তার তন্দ্রাও আসে না। কি বলেন, আল্লাহ তাআলা তন্দ্রা আসে, তার ঝিমুনি ভাব আসে? আল্লাহ তাআলা কখনো ঘুমান না। কেন ঘুমান না? মুফাসসিরিন কেরাম এখানে ব্যাখ্যা করেছেন, আল্লাহ তাআলার একটা নাম আছে রহমান, আর একটা নাম হচ্ছে রহিম। আল্লাহ তাআলার নাম কি? রহমান আছে না, রহিম আছে না? তিনি হচ্ছেন অনেক দয়াময়, অনেক দয়ালু, এই জন্য তিনি ঘুমান না। অনেক সময় দেখবেন, যদি কোনো সন্তান দুষ্টমি করে, তখন বাবা তাকে একটু ধমক দেয় অথবা আঘাত করে। সন্তান দেখা যাচ্ছে বাবার ধমককে অনেক সময় ঘর থেকে বের হয়ে যায়। সারাদিন ঘরের বাইরে থাকলেও সন্ধ্যার পরে কিন্তু আর বাইরে থাকতে পারে না। বন্ধুর বাসায় সারাদিন ছিল, খেলাধুলা করেছে মাঠে, কিন্তু সন্ধ্যার পরে আর সেখানে থাকতে পারে না, ঘরে চলে আসে, কিন্তু বাবার ভয় আর ঘরে ঢুকতে পারে না। বাবা তো চিন্তা করছে যে সন্তানকে ধমক দিচ্ছি, একটু শাসন করেছি, এটা ভালোর জন্য, শাসন করার দরকার আছে না নাই? বাবা আমাদেরকে শাসন করে, কিন্তু মায়েরা বেশি ভালোবাসেন। এজন্য বাবার শাসনের আড়ালেও মায়েরা সন্তানদেরকে বেশি মহব্বত করে, ঠিক কি না? রাতের বেলা অনেক খাওয়া দাওয়া, সবার খাওয়া দাওয়া শেষ, কিন্তু সন্তান ঘরে ঢুকতে পারতেছে না, বাবা এখনো ঘরে, সে ঘুমায় নাই, কিভাবে ঢুকবে? যখন বাবা একটু খাওয়া দাওয়া শেষ, একটু শুয়েছে, তখন মায়ের সব কাজ শেষ, তারপরও বাটি নাড়াচাড়া করে। কেন? তার কলিজার টুকরা সন্তান এখনো ঘরে ঢুকে নাই, খাবার খায় না, এই জন্য তার কাজ শেষ হয় না। যখন সন্তানকে ঘরে নিয়ে আসবে, শান্তিমতো খাওয়ানোর পরে তাকে ঘুম পাড়াবে, তখন মায়ের ঘুম আসবে, ঠিক কি না? মা কি করে? কাজ বাজ শেষ করে বাবা যখন হালকা একটু ঘুমানো ভাব আসে, তখন সন্তানকে নিয়ে এসে খাবার দাবার খাওয়ায়, এরপরে সন্তানকে ঘুম পাড়ায়। কেন এই কাজটা মা করে? কেন? মায়ের মহব্বত বেশি, মায়ের ভালোবাসা বেশি। মা 10 মাস 10 দিন সন্তানকে পেটে ধারণ করেছে, এই জন্য মা তাকে ভালোবাসে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা যেমন না ঘুমিয়ে সন্তানকে আগে ঘুম পাড়ায়, তারপরে সে ঘুমায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রাত ধরে জেগে জেগে বান্দাকে পাহারা দেয়, বলেন আল্লাহু আকবার। ওই আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা বান্দাকে কতটা ভালোবাসেন, মুফাসসিরিন কেরাম বলেছেন, তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন রহিম।
যখন গভীর রাত হয়ে যায়, তখন পুলিশ কর্মকর্তার লোকেরাও ঘুমিয়ে যায়, অফিস আদালত বন্ধ হয়ে যায়, তখন কোনো বান্দা যদি বিপদে পড়ে যায় এবং আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তো বিপদে পড়ে গেছি, ওই বান্দাটাকে সাড়া দেওয়ার জন্য আল্লাহর চোখে ঘুম আসে না। বলেন আল্লাহু আকবার। যে আল্লাহ আমাদেরকে এতটা ভালোবাসেন, ওই আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই? ওই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার দরকার আছে না নাই? আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য শ্রেষ্ঠ 6টি আমলের কথা বলবো। কয়টি? আরো যে বলেন কয়টি? 6টি। এই 6টি কাজ যদি আমরা করতে পারি তাহলে আমাদের আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হবে। আর আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হলে আমরা দুনিয়াতেও ভালো থাকতে পারবো, আখেরাতেও ভালো থাকতে পারবো। আমরা দুনিয়াতে আখেরাত উভয় জগতে ভালো থাকতে চাই কি চাই না? কি বলেন, চাই কি চাই না? তাহলে আমাদের কি করতে হবে? 6টি কাজ করতে হবে। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে, যদি আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করতে চান তাহলে নবীর সুন্নতকে মানতে হবে। কি বলে, নবীর সুন্নত মানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী হে, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চায়, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে চাই, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। নবীকে অনুসরণ করার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? আমরা নবীকে অনুসরণ করি শুধু উপর দিক দিয়ে, ভিতর দিক দিয়ে কোনো ভালোবাসা নাই, ঠিক কি না? যদি ভালোবাসা থাকতো তাহলে কোনো যুবক দাড়ি না রেখে থাকতে পারতো না, কোনো যুবক নামাজ না পড়ে থাকতে পারতো না। জুমার দিনে মসজিদে জায়গা হয় না, কিন্তু অন্যান্য যে আরও দিনগুলো আছে, জুমার নামাজ যেমন ফরজ, ওয়াক্তের নামাজ ফরজ নাকি ওয়াজিব? কি বলেন, ওয়াজিব না ফরজ? কিন্তু আমরা ওয়াক্তের নামাজে আসি না, শুধু শুক্রে আসি। যদি শুক্রবারের নামাজ দিয়ে কেউ জান্নাতে ঢুকতে পারবে, আল্লাহর সাথে সম্পর্ক করতে হলে অবশ্যই নবীর আদর্শ মানতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি উম্মত হতে চান তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নাত পরিপূর্ণভাবে মানার দরকার আছে না নাই? ফলোইং দ্য সুন্নাহ, নবীর সুন্নাতকে মানতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম যেভাবে ভালোবেসেছেন সেভাবে ভালোবাসতে হবে। আসলে আমরা নামকে অস্তে মুসলমান হয়েছি, বাপদাদা মুসলমান, নামের আগে মোহাম্মদ লাগাই মনে করছে আমরাও মুসলমান, ঠিক কিনা? ভারতের একজন আয়ুষ মালিক তার নাম, কোটিপতি বাবার সন্তান, সম্পদ অনেক আছে, সব কিছু আছে। ছোটবেলা থেকেই সে অনেক দেবদেবতার পূজা করেছে, অগ্নি পূজা করেছে, দেবদেবতার পূজা করেছে। আয়ুষ মালিক সে ধর্ম নিয়ে চর্চা করেছে, শেষ পর্যন্ত সে কালিমায় শাহাদাত করে ইসলাম কবুল করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ভারতে এটা নিয়ে অনেক ঝড় শুরু হয়েছে। তারা যে নামাজকে বন্ধ করতে চায়, মসজিদ ভাঙতে চায়, মুসলমানদেরকে সেখান থেকে বিতাড়িত করতে চায়, তাদেরই এলাকার, তাদেরই সম্ভ্রান্ত পরিবারের সন্তান যারা কোটিপতি, সেই সন্তান সেই ঘর থেকে এসে কালিমায় শাহাদাত করে ইসলাম কবুল করে নিয়েছে। বলেন আল্লাহু আকবার। এভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের বিজয় ঘটাবেন, ইসলামের বিজয় ঘটাবেন। আয়ুষ মালিককে অনেকে বলতেছে যে মনে হয় মুসলমান জোর করে তাকে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছে। মুসলমান তাকে জোর করে ইসলাম ধর্ম কাউকে গ্রহণ করায়। সে বলছে যে আমি অনেক কষ্টের পরে আমি ইসলাম ধর্ম পেয়েছি, যদি আমার এক হাতে সূর্য দেওয়া হয়, যদি এক হাতে চন্দ্র দেওয়া হয়, তাহলে আমি ইসলাম কখনো ছাড়বো। ইমান কাকে বলে দেখছেন? আমরা তো ইমান নামের আগে মোহাম্মদ লাগাই পেয়েছি। গরু খাওয়া মুসলমানদের কাজের জন্য আমরা গরু খাওয়ার মতো মুসলমান হয়েছি, কিন্তু আমাদের ইমানি চেতনা নাই। ইমানি চেতনা হতে হলে সাহাবায়ে কেরামদের মতো ইমানি চেতনা হতে হবে। এই আয়ুষ মালিকের দিকে তাকালে দেখা যাচ্ছে যে সাহাবায়ে কেরাম যেভাবে সব কিছু ছেড়ে দিয়েছে, বাবার সম্পত্তি ছেড়ে দিয়েছে, দাদার সম্পত্তি ছেড়ে দিয়েছে, জায়গা জমি সব ছেড়ে দিয়ে ইসলাম কবুল করেছে। ইসলামের জন্য রাস্তায় থাকতে তারা রাজি আছে, কিন্তু ইমান ছাড়তে রাজি নাই। যদি আমাদের মতো যুবকরাও তাদের মতো খাঁটি ইমানদার হতে পারে, তাহলে কোনো মুসলমানদের উপরে কাফের আক্রমণ করতে পারবে না, ঠিক কিনা বলেন? যেন খাঁটি ইমানদার হতে হবে। সাহাবায়ে কেরামদের দিকে ফলো করেন কীভাবে তারা ইমান গ্রহণ করেছেন। এই আয়ুষ মালিকের কথা স্মরণ হয় হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কীভাবে ইসলাম গ্রহণ করেছেন। তার বয়স 250-এর বেশি ছিল, সবচেয়ে মুরব্বী সাহাবী ছিলেন। তিনি ছিলেন পারস্যের, তিনি কিন্তু আরবি ছিলেন না, আরবের সাহাবী না, তিনি ছিলেন পারস্যে। ইরাকের পারস্যে একটা জায়গা আছে, সেখানে তিনি ছিলেন। সেখান থেকে তার বাবা ছিল অগ্নি পূজারক, তার বাবা দেবদেবতার পূজা করত, অগ্নি পূজা করত। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তার বাবার যে খামার ছিল সেখানে গেলেন। সেখানে দেখলেন কিছু খ্রিস্টানরা, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসে নাই দুনিয়াতে, ইসলাম ধর্ম কোরআন নাজিল হয় নাই, খ্রিস্টান ধর্ম ছিল। ঈসা আলাইহিস সালামের ইনজিল কিতাব চালু ছিল, খ্রিস্টানরা ছিল, ইহুদিরা ছিল। তখন তিনি দেখলেন অগ্নি পূজা করার থেকে খ্রিস্টানদের ধর্ম অনেক ভালো, ঠিক কিনা? তখন তো সেটা সত্য ধর্ম ছিল। যখন কোরআন নাজিল হয়েছে, সকল যেই কিতাবগুলো আছে সেগুলো রহিত হয়ে গেছে, এখন কোরআনকেই মানতে হবে, ঠিক কিনা? যখন খ্রিস্টানদের গির্জা দেখেছে, তারা যে ইবাদত করেছে, এই ইবাদত দেখে সে মুগ্ধ হয়েছে। সে চিন্তা করেছে আমার অগ্নি পূজা থেকে এই খ্রিস্টানদের এটা তো সবচেয়ে বেশি ভালো। তিনি চিন্তা করছেন যে আমাকে সঠিক ধর্ম বের করতে হবে।
সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিন্তা করে যখন বাবার সাথে আসলেন এবং বসলেন যে বাবা, আমরা যে ধর্ম পালন করি, অগ্নি পূজা করি, অগ্নি আমরা নিজেরা জ্বালাই, সেটারই আবার পূজা করি, আমরা মূর্তি বানাই আবার সেটারই পূজা করি, এটা তো আসলে আসল ধর্ম আমার কাছে মনে হচ্ছে না। বাবার সাথে তর্ক বিতর্ক লেগে গিয়েছে। এক পর্যায়ে বাবা তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে যে এই সন্তান যদি সামনে বাহির হয় তাহলে আমাদের ধর্ম ছেড়ে দিয়ে সে ভিন্ন ধর্ম গ্রহণ করবে। বাবা তাকে শিকল বন্দি করে রেখেছে। যখন বাবা চলে গিয়েছে, সেই শিকল সহ কয়েকজনের কাছ থেকে হেল্প নিয়ে শিকল সহ সেখান থেকে বের হয়ে পড়েছে। বাবার কোটি কোটি টাকার সম্পদ আছে, সেই সম্পদের দিকে তাকান নাই। তিনি চিন্তা করছেন আমাকে সঠিক ধর্ম বের করতে হবে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে গেলেন খ্রিস্টানদের এক পাদ্রীর কাছে। যাওয়ার পরে দেখলেন এই পাদ্রীটা আসলে তেমন ভালো না, তিনি একটা ভণ্ড টাইপের পাদ্রী। আসলে মানুষ তাকে টাকা পয়সা দেয়, সে অন্যকে না দিয়ে সে নিজেই খেয়ে ফেলে। সে চিন্তা করছে এখানে থাকা যাবে না, সে ধর্ম বিক্রি করে খায়, আমি ভালো একজন পাদ্রীর কাছে যাব। তিনি চলে গেলেন ভালো একজন পাদ্রীর কাছে। ওই পাদ্রী খুব ভালো ছিল, তিনি চিন্তা করছেন এনার কাছে আমি থাকবো। যখন এই পাদ্রীর একেবারে মৃত্যুর সময় চলে আসছে, তখন তাকে জিজ্ঞেস করেছে যে আমি আপনার পরে কার কাছে যাব। তিনি বলছেন যে ইরাকের মৌসুলি শহরে একটা পাদ্রী আছে, তিনি এই বর্তমান পৃথিবীতে আমার থেকে ভালো, তুমি তার কাছ থেকে এলেম চর্চা করবা। তখন তিনি ইরাকে চলে গেলেন। তার মৃত্যুর পরে, ইরাকে যাওয়ার পরে তার খেদমতে ছিলেন। থাকার পরে ওই ইরাকের মৌসুলি শহরে যিনি ছিলেন তাকে জিজ্ঞেস করা হয়েছে, যখন তার মৃত্যুসজ্জা চলে এসেছে, মৃত্যুর সময় চলে এসেছে, যে আমি এখন কার কাছে যাব। তখন তিনি বলেছে যে পৃথিবীতে বর্তমানে আমার পরে কোনো ভালো খ্রিস্টান পাদ্রী তুমি পাবা না, তবে তোমাকে একজনের কথা বলতে পারি, এমন একজন লোক আসবে যিনি সর্বশেষ নবী হবে। আমি তাওরাতে পড়েছি, ইনজিলে পড়েছি যে তার কিছু আলামত তোমাকে বলে দিয়ে যায়। তিনি যেই এলাকায় হিজরত করবেন সেই এলাকা পাহাড় বেষ্টিত হবে এবং সেই এলাকায় খেজুর গাছ বেশি থাকবে। এবং তার কয়েকটা আলামত আছে। এক নম্বর আলামত হচ্ছে তিনি সদকা খাবেন না, এবং দ্বিতীয় নম্বর হচ্ছে তিনি হাদিয়া গ্রহণ করবেন, হাদিয়া খাবেন। এবং তিন নম্বর হচ্ছে তার পিঠে, দুই পিঠের মাঝখানে একটা মহরে নবুয়াত আছে। মহরে নবুয়াত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে খোদাই করে চামড়ার উপরে লেখা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোদাই করে লেখা ছিল। এটা হচ্ছে তিনি যে নবী, শেষ নবী, তার একটা অন্যতম আলামত। সেটা কয়েকজন সাহাবায়ে কেরাম অনেকভাবে বর্ণনা দিয়েছেন। কেউ কেউ বলেছেন এভাবে ছিল, এরকম আঙ্গুলগুলো যেভাবে দেখা যাচ্ছে এরকম, তবে খোদাই করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা ছিল তার দুই পিঠের মাঝখানে। যখন আলামতগুলো বলে দিয়েছে তখন তিনি চিন্তা করতেছেন যে কিভাবে সেই নবীকে আমি পেতে পারি। এবার তিনি ইরাক থেকে আরবে আসবেন। তখন একটা কাফেলা ইরাক থেকে আরবে যাচ্ছিল। তখন তার কাছে বলেছে যে তোমরা আমাকে যদি এই ইরাক থেকে আরবে নিয়ে যাও তাহলে তোমাদেরকে আমার যে যতগুলো ছাগল আছে এগুলো সব তোমাদেরকে দিয়ে দিব। ছাগল দিয়ে সে যখন চুক্তি করেছে, কিছু দূর যাওয়ার পরে ওই কাফেলার লোকরা তার উপরে অন্যায় করেছে, জুলুম করেছে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তখন তারা দাসী হিসেবে গ্রেফতার করেছে যে তোমাকে দাসী বলে বিক্রি করে দিব। যখন আরবে গিয়েছে, আরবে যাওয়ার পরে তাকে দাসী হিসেবে বিক্রি করে দিয়েছে। এবং যে তাকে কিনেছে সে ছিল একজন ইহুদি, সে তাকে মদিনায় নিয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। মদিনায় যাওয়ার পরে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি মনে মনে চিন্তা করলেন, আমি যেখানেই থাকি না কেন এলাকায় পাহাড় অনেক বেশি এবং এখানে খেজুর গাছ বেশি, আমার মনে হচ্ছে এই জায়গায় সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসবেন। ইমানের প্রতি কতটা টান ছিল, কতটা ভালোবাসা ছিল, কতটা মহব্বত ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করবেন তার আগে কিছু সাহাবীদেরকে পাঠিয়ে দিয়েছিলেন যে তোমরা ইসলামের প্রচার প্রসার করো। এখানে মদিনার সাহাবী যারা ছিলেন তারা সকলে পাগল পারা ছিল, কখন নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসবেন। তারা প্রতিদিন সকালবেলা গাছের উপরে, বাচ্চারা গাছের উপরে, পাহাড়ের উপরে দেখতো দূর থেকে কোনো উট আসে কিনা। একদিন হঠাৎ করে দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ঢুকলেন। তখন তারা তাকে সংবর্ধনা জানিয়েছিল, তলা আল বাদরু আলাইনা, এই গান বলে তাকে সংবর্ধনা জানিয়েছিল, ওয়েলকাম জানিয়েছিল, স্বাগতম জানিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ঢুকলেন, মদিনার লোকের ভিতরে হইচই শুরু হয়ে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসেছেন, আমাদের শেষ নবী মদিনায় এসেছেন। তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদির বাসায় কাজ করতেছিলেন। খেজুর গাছের উপরে উঠে তিনি ঝুলে ঝুলে কাজ করতেছিলেন। যখন তিনি শুনেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে এসেছেন, তখন সাথে সাথে সেই গাছ থেকে তিনি লাফ দিয়ে পড়েছেন। লাফ দিয়ে পড়ার পরে তার মালিক বলছে তুমি লাফাও কেন? সে ছিল ইহুদি। সে বলতেছে নবী আসছে তা কি হয়েছে, মুহাম্মদ আসছে তো কি হয়েছে, তোমাকে এখান থেকে যেতে দেওয়া হবে না। যখন সে আনন্দে চিত্তে বলল আমি তার সাথে দেখা করতে যাব, সাথে সাথে তাকে আঘাত করা হলো, মারা হলো, কিন্তু তিনি ক্ষান্ত হলেন না, যেভাবেই হোক তার সাথে দেখা করতে হবে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সুযোগ করে কিছু খেজুর নিয়ে গেলেন। নবীজির কাছে যাওয়ার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য কিছু খেজুর নিয়ে আসছে, এটা আপনার জন্য সদাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি সদাকা খাই না, ওই যে কিছু গরিব সাহাবী আছে তাদেরকে দিয়ে দাও। এবার একটা আলামত প্রমাণ হয়েছে, তিনি সদকা খান। প্রমাণ হয়েছে
এবার মনে মনে তিনি ভাবতেছেন যে একটা আলামত সেটা প্রমাণ হয়েছে তিনি সদকা খান না। দ্বিতীয়বার তিনি আবারও কিছু খেজুর নিয়ে আসছেন, এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য কিছু হাদিয়া নিয়ে আসছি, এটা আপনার জন্য, আপনি নেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে সাথে সাথে একটা নিয়ে খেলেন। এরপরে বললেন এটা সাহাবায়ে কেরামদের মাঝে বিতরণ করে দাও। তিনি নিজের জন্য কিছু রাখলেন, সবার জন্য কিছু দিয়ে দিলেন। এবার তার কাছে দুইটা আলামত প্রমাণ হয়েছে যে তিনি সদকা খান না, কিন্তু হাদিয়া গ্রহণ করেন, হাদিয়া তিনি খান। 3 নাম্বার, তার মহরে নবুয়াত আছে তার 2 পিঠের মাঝখানে, এটা তো স্বাভাবিকভাবে দেখা যায় না, সবসময় কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। তিনি সবসময় পিছনে পিছনে থাকেন, কিন্তু কখনো সুযোগ হয় না, বারবার যান, কিন্তু এই মহরে নবুয়াত তিনি দেখতে পান না। একবার একজন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জানাজা পড়িয়ে সেই লাশের পিছনে পিছনে হাঁটছেন। এমন সময় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিছনে পিছনে হাঁটেন, কিন্তু স্বাভাবিকভাবে হাঁটেন না। তিনি একবার ডান দিকে যান, একবার বাম দিকে যান। কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে যে এই মহরে নবুয়াত সেটা দেখা যায়। অন্যান্য সাহাবা কেরাম চিন্তা করতেছেন এই লোকটা এমন করে কেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন যে এই লোকটা এমন এই জন্য করতেছে না, তার একটা কারণ আছে। সেই কারণটা কি? তার মহরে নবুয়াত দেখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন। সাথে সাথে নবী সাল্লাম তখন একটা চাদর পরিহিত ছিলেন আর একটা লুঙ্গি পরিহিত ছিলেন। নবী সাল্লাম তার ভাব দেখে তিনি যে পিছনে ছিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার চাদরটাকে উল্টে দিয়েছেন, একটু নিচে নামিয়ে দিয়েছেন। সাথে সাথে তিনি মহরে নবুয়াত দেখেছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মহরে নবুয়াত দেখার সাথে সাথে এমনভাবে লাভ দিয়ে নবী সাল্লামকে ধরেছেন আর মহরে নবুয়াত একটা চুম্বনীকে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে গেল, লোকটা লাফিয়ে পড়লো কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু বকর থামো, ওমর থামো, সে এমনি এমনি লাভ দেয় নাই, আমার মহরে নবুয়াত দেখেছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুরা ঘটনাটি বললেন এবং বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সব কিছু প্রমাণিত হয়ে গেছে, এখনই আমি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সব কিছু ছেড়ে দিয়েছেন সাহাবায়ে কেরাম। বাবার সম্পত্তি ছিল কোটি কোটি টাকার সম্পত্তি, কিচ্ছু তারা নেন নাই। ইসলামের জন্য, ইমানের জন্য তারা সব কিছু বিসর্জন দিয়েছেন। বর্তমানে আমরা নামের আগে মোহাম্মদ লাগাই আর বলে আমরা তো মুসলমান, এজন্য আমরা ইসলামের বিধানগুলো পরিপূর্ণভাবে মানতে চাই না। যারা কষ্ট করে ত্যাগ করে হিন্দু ধর্মের ভিতরে থেকে, বাবা হিন্দু ধর্ম, মা হিন্দু ধর্মের প্রত্যেকটা দেবদেবতার পূজা করে, সেইখানে থেকে যারা আল্লাহকে চিনতে পারে তারা মূলত খাঁটি ইমানদার হতে পারে। সুতরাং আমাদেরকেও সেরকম খাঁটি ইমানদার হওয়ার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? আমাদেরকেও খাঁটি ইমানদার হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি ইমানদার হওয়ার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। 1 নাম্বার হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। যদি আল্লাহকে পেতে হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানা দরকার আছে না নাই? মানতে পারবো তো ইনশাআল্লাহ? 1 নাম্বার মানতে হবে। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে কোরআনকে আঁকড়ে ধরতে হবে। কোরআন আপনি যত বেশি পড়বেন তত বেশি আপনার ভিতরে উপকার হবে, যত বেশি পড়বেন তত বেশি আপনি বরকত পাবেন, আপনার জীবনে বরকত পাবেন, আপনি সকল বালা মুসিবত থেকে আপনি বাঁচতে পারবেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা কোরআন শুধু রমজান মাসে পড়ি। ওই যে তাকের উপরে রেখে দিয়েছে সুন্দর করে একটা মলাট বেঁধে, অনেকের বাসায় কোরআন নষ্ট হয়ে যাচ্ছে, ময়লা পড়ে পড়ে বলে হুজুর এই নষ্ট কোরআন কি করব? এরকম লোক আছে না নাই? কোরআন পড়ি একেবারে রমজান মাসে, কোরআন শুধু রমজান মাসের জন্য আসে নাই। আর কোরআন পড়ি মৃত্যুর পরে, যখন কেউ বাবা মারা যায়, মা মারা যায়, তখন মাদ্রাসা থেকে কিছু ছাত্র এনে তারপরে আমরা কোরআন খতম করাই। কোরআন তো মরার পরের জন্য আসে নাই, মৃত্যুর আগে কিভাবে জীবন পরিচালনা করতে হবে সেই জন্য কোরআন দুনিয়াতে এসেছে, ঠিক কি না? এই জন্য কোরআন পড়তে হবে। কোরআন দিয়ে যদি জীবন করতে পারেন দেখবেন আপনার জীবন সুন্দর হবে। আপনার ঘরের ভিতরে অভাব আছে, জীবনে বরকত নাই, ঘরের ভিতরে কোরআন পড়েন, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের সকল অভাব দূর করবেন, সকল বিপদ দূর করবেন, সকল দুশ্চিন্তা দূর করবেন, দুশ্মনের দুশ্মনী থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। ফজরের নামাজের পরে কোন সূরা? সূরা ইয়াসিন পড়বেন। আপনার দোকানে বরকত নাই, ফজর নামাজের পরে দোকান খুলেন, এরপর আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। যদি তেলাওয়াত করতে না পারেন রেকর্ডিং চালু করে রাখেন, দেখবেন আল্লাহ তাআলা সকল ব্যবসায় যে লস হয়েছে লসগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিয়ে ব্যবসা আল্লাহ পাক রব্বুল আলামিন লাভবান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন ঘরের ভিতরে পড়বেন এবং মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়বেন। নিজে পড়তে পারেন না, সন্তানকে দিয়ে পড়াবেন, সন্তানকে কোরআন শিখাবেন। দেখবেন এই সন্তান আপনার জন্য দোয়া করবে, এই সন্তান ঘরের ভিতরে বরকত নিয়ে আসবে। মাগরিবের নামাজের পরে কোন সূরা? সূরা ওয়াকিয়া। বাইহাকী শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন তখন খলিফা ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ, একেবারে মৃত্যু সজ্জায়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়ে তার বাসায় দেখতে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তোমার টেনশন করার কোনো দরকার নাই, তোমার যে মেয়ের আছে তাদের জন্য আমি বাইতুল ফান্ড থেকে খাবারের ব্যবস্থা করব, রিজিক নিয়ে কোনো টেনশন করতে হবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, বাইতুল ফান্ড থেকে আমার মেয়েদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করার দরকার নাই। আমি আমার সন্তানদেরকে কোরআন শিখিয়েছি, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন
যে ঘরে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা হয় ওই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দেন, বলেন সুবহানাল্লাহ। রিজিকটা আপনাকে টেনশন করতে হবে না, রিজিকের মালিক কে? আর রিজিকের মালিক কে? তাহলে দুইটা সূরা অবশ্যই পড়বেন প্রতিদিন। ফজর নামাজে পড়ে কোন সূরা? সূরা ইয়াসিন। মাগরিবের পরে সূরা ওয়াকিয়া। কোরআন তেলাওয়াত যত বেশি করবেন, আপনি টানা 41 দিন পড়েন, দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। টানা 41 দিন আপনি পরিপূর্ণভাবে কোরআন তেলাওয়াত করেন, দৈনিক 5 পৃষ্ঠা হলেও পড়েন। 5 ওয়াক্ত নামাজের পরে কয় পৃষ্ঠা? 1 পৃষ্ঠা করে পড়লেও কয় পৃষ্ঠা হয়? 5 পৃষ্ঠা। 5 পৃষ্ঠা করে পড়ে দেখেন, দেখবেন আপনার জীবনে বরকত আসবে, আপনার সকল অভাব দূর হবে, আপনার দুশ্চিন্তা দূর হয়ে যাবে। এজন্য কোরআন পড়তে পারবো তো ইনশাআল্লাহ? কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারবো তো ইনশাআল্লাহ? এই কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দিয়েছেন, এবং এই কোরআনের ভুল ধরতে গিয়ে অনেকেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বাসায় গিয়ে বলে, জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনের কাছে গ্রেফতার হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কি না? এরপরে ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি, তিনিও কিন্তু এই কোরআনের ভুল ধরতে চেয়েছিলেন। তিনি আরবে গিয়েছেন, যাওয়ার পরে আরবের শায়েখরা বলেছে এই কোরআনে কোনো ভুল নাই। আল্লাহ তাআলা নিজে চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, দারিকাল কিতাবুল লা রাইবা ফি, দ্য বুক ইন হুইচ দেয়ার ইজ নো ডাউট। এটা এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ আছে? কোনো মিথ্যা কথা আছে? তিনি বলছেন কোরআনে কোনো ভুল নাই, আমাদের বাইবেলে কত গুজামিল, কত ভুল আছে। তিনি এবার কোরআন খুলে দেখে, কোরআন তো আরবি ভাষায় লেখা, তিনি আরবি তো বুঝেন না। আরবের এক শায়েখকে ফোন দিয়েছেন, আমি কোরআন শিখতে চাই। এবার আরবের শায়েখ তাকে কোরআন পড়া শিখিয়েছেন। এবার কোরআন শেখার পরে এবার বিসমিল্লাহর বা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যাই পড়ে তাই বোঝে, কিন্তু যতই পড়ে ততই অবাক হয়, যতই পড়ে ততই পাগল হয়ে যায়। সে বলে সাগর জলের কথা, মহাকাশের কথা, পাহাড়ের কথা, মরুভূমির কথা, অ্যাস্ট্রোলজি, কসমোলজি, ভুটানি, হিউম্যান অ্যানাটমির কথা, কোনো কথাই তো আল্লাহ কোরআনে বাকি রাখে নাই। কোনো তথ্যপত্রের দিক থেকে আল্লাহর কোরআনে ডক্টর মরিস বুকাইলি একটা ভুলও খুঁজে পায় নাই, বলেন আল্লাহু আকবার। সে সাথে সাথে মুসলমান হয়ে গেছে এবং তার নাম রেখে দিয়েছে সুলাইমান। সুতরাং এই কোরআনের কাছে যারাই হেদায়েতের জন্য আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দিয়ে দিবেন এবং তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআন পড়া দরকার আছে না নাই? কোরআন পড়তে পারবো তো ইনশাআল্লাহ? তাহলে 1 নম্বর আমল কি বলেন তো? নবীকে অনুসরণ করতে হবে। নাম্বার 2, দ্বিতীয় নম্বর আমল হচ্ছে কোরআন তেলাওয়াত করতে হবে। 3 নম্বর আমল 5 ওয়াক্ত নামাজ মাসচুপি পড়তে হবে। আপনি যেই এলাকায় থাকেন, যেই পরিস্থিতিতে থাকেন না কেন, জামাতে পড়তে না পারলেও আপনি একা একা পড়বেন, পারবেন তো ইনশাআল্লাহ? আপনি সফরে আছেন, পড়তে পারতেছেন না জামাতে, আপনি একা পড়বেন। যেখানেই থাকেন না কেন নামাজ কোনো সময় মিস করবেন না। যদি নামাজটা আপনি পড়তে পারেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনে শান্তি দিবেন, আপনার অন্তরে প্রশান্তি দান করবেন। নামাজ আমরা অনেকে পড়তে চাই না, নামাজ পড়বেন, কেননা নামাজ ছাড়া কিন্তু জান্নাতে ঢোকা যাবে। মিফতাহুল জান্নাতিস সালাহ, প্রেয়ার ইজ দ্য কে টু হেভেন। নামাজ হচ্ছে বেহেশতের চাবি, এবং কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ওয়া অন দ্য ডে অফ রেজুরেশন দ্য ফার্স্ট পে উইল বি ক্যালকুলেটেড। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। এজন্য নামাজ পড়তে পারবো তো ইনশাআল্লাহ? নামাজের গুরুত্ব এতটা বেশি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইন্তেকালের সময় বলেছেন, আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, খবরদার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। এজন্য নামাজ পরিপূর্ণভাবে পড়তে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহকে পেতে হলে নামাজ পড়তে হবে। কারণ যখন আমরা সেজদা করি, আকরাবু মা ইয়াকুনুল আবদু হুয়া সাজিদ, তখন আমাদের কপালটা আল্লাহর কুদরতি পায়ে ঠেকিয়ে দেই, বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহর সাথে যদি আপনি বেশি সম্পর্ক করতে চান, আপনি শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ ছাড়া কখনো কেউ আল্লাহর ওলি হতে পারে না। যদি কোনো মুসলমান সফল হতে চায়, সাকসেসফুল ম্যান হতে চায়, ধনী হতে চায়, টাকা পয়সার মালিক হতে চায়, সম্মানী হতে চায়, ইজ্জতদার হতে চায়, তাহলে তাকে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। তাহাজ্জুদের নামাজ একজন মানুষকে সম্মানী বানায়, একজন মানুষকে ধনী বানায়, এবং আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করিয়ে দেয়। দুনিয়াতেও সে সফল হয়, আখিরাতেও সে জান্নাত পেয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদ নামাজ পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? কিছু কিছু মানুষদেরকে দেখে আল্লাহ তাআলা হাসেন। কিছু কিছু ইবাদত এমন আছে। 1 নম্বর ইবাদত হচ্ছে এমন, একজন লোকের সুন্দর স্ত্রী আছে, সুন্দর বিছানা আছে, বাসায় এসি লাগানো আছে, গরমের সময়, ঠান্ডার সময় তার আরামের বিছানা আছে, কিন্তু যখন রাতের বেলা সকল মানুষগুলো ঘুমিয়ে যায়, প্রাণী পাখিগুলো ঘুমিয়ে যায়, যখন সকল গাছগুলো ঘুমিয়ে যায়, তখন এই লোকটা শেষ রাতে আল্লাহর জন্য সে ওযু করে নামাজে দাঁড়ায়। এই ব্যক্তিকে দেখে আল্লাহ তাআলা মুস্কি হাসেন, বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষকে তো হাসাইছেন, অনেক মিথ্যা কথা বলে যোগ বলি হাসাইছেন, একটু আল্লাহকে হাসিয়ে দেখান। আপনি শেষ রাতে যখন সকলে ঘুমিয়ে থাকবে, এই সময় যদি আপনি আল্লাহর ইবাদত করতে পারেন, কারণ এই সময় আল্লাহ তাআলা নিজে প্রথম আসমানে আসেন। সুবহানাল্লাহ, আসতে বলেন। মুয়াজ্জিন 5 বেলা রাখে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাম টু দ্য সাকসেস, সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো। একটা সময় এমন আছে যে সময় আল্লাহ তাআলা নিজে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকেন, বান্দা কার কি লাগবে আমি আল্লাহর কাছে বলো। বিপদে পড়েছো, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ বিপদ দূর করে দিব। অভাবে পড়েছো, আমি আল্লাহর কাছে বলো, অভাব দূর করে দিব। কষ্টে পড়ে গেছো, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তাআলা কষ্ট দূর করে দিব। দুঃখজনক হলেও সত্য, আমরা ওই সময় ঘুমিয়ে থাকি, নামাজ পড়ি না, বিপদে পড়লে আর আমরা আল্লাহ থেকে দূরে সরে যাই। এজন্য আল্লাহর সাথে যদি সম্পর্ক তৈরি করতে হয়, তাহাজ্জুদ নামাজ পড়া দরকার আছে না নাই?
করতে পারবো তো ইনশাআল্লাহ। 3 নাম্বার নামাজ পড়তে হবে এবং 4 নাম্বার হচ্ছে বেশি বেশি করে জিকির আজকার করবো। জিকির করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা নিজে বলছেন 2 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার 10 নম্বর লাইন, সূরা বাকারার 152 নম্বর আয়াত, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। যে আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহ তাকে স্মরণ করি, বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহকে স্মরণ করার দরকার আছে না নাই? 4টা বাক্য আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এগুলো বেশি বেশি করে জিকির করবেন। আপনি কাজ করতেছেন, জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা যে কত ভারী একটা জিকির, আমরা অনেকে এটা করতে চাই না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমাকে একটা গোপন আমল দেন। কি আমল? গোপন আমল, যেটা সবচেয়ে আপনার কাছে প্রিয় এবং এই আমলটা করলে আপনার কাছে খুব বেশি ভালো লাগবে এবং এটা আমি গোপনে গোপনে করতে পারবো। আল্লাহ তাআলা বলছেন, ঠিক আছে তাহলে তুমি বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম পেরেশান হয়ে গেলেন, আল্লাহ আমি একটা এমন আমল চাইলাম যেটা গোপন আমল হবে এবং এটা আপনার কাছে সবচেয়ে প্রিয় হবে, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো, এই জন্য আমি আপনার কাছে আমল চেয়েছি। আর আপনি তো এমন একটা আমল দিয়েছেন যেটা সবাই করে, লা ইলাহা ইল্লাল্লাহ কি করে? সবাই করে। আল্লাহ বলছেন যে এটা সবাই করলেও এই বাক্য যে বেশি পড়বে আমি আল্লাহ তার হয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। ইলাহা ইল্লাল্লাহ এটা পড়তে কিন্তু আপনার ঠোঁট লাগাতে হয় না। দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট লাগাতে হয় না, আপনি জিহ্বা দিয়ে পড়তেছেন কেউ বুঝবেই না, ঠিক কি না? লা ইলাহা ইল্লাল্লাহ আপনি যে জিহ্বা দিয়ে পড়তেছেন এটা কেউ বুঝবেই না, আপনি মনে মনে পড়তে পারবেন, গোপন জিকির এটা। কিন্তু এটা যত বেশি পড়বেন আপনার চেহারা নূরান্বিত হবে, আপনার বিপদ দূর হবে, আপনার অভাব দূর হবে, আপনার কষ্ট দূর হবে, আল্লাহ তাআলা সকল বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করবে। এবং যে ব্যক্তির প্রথম বাক্যটা লা ইলাহা ইল্লাল্লাহ হয় এবং শেষ বাক্যটা লা ইলাহা ইল্লাল্লাহ হয়, মাঝখানে কি করা হয়েছে আল্লাহ তাআলা দেখবেন না, বিনা হিসেবে তাকে জান্নাত দিয়ে দিবেন। আমরা ছোটবেলায় সন্তানদেরকে বলি বাবা বলো বাবা, মা বলো মা, না, আপনি আল্লাহ শিখান। বলেন বাবা আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ বলো। আপনি ছোটবেলা থেকে তাকে গান শেখাচ্ছেন, আর্জেন্টিনা ব্রাজিল শেখাচ্ছেন, সন্তানকে ছোট্টবেলা থেকে শেখাবেন বলো আল্লাহ। তার ছোট প্রথম বাক্য যদি আল্লাহ হয়, লা ইলাহা ইল্লাল্লাহ হয়, এবং শেষ বাক্য যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝখানে কি করা হয়েছে, কি গুনাহ করেছে, এগুলো সব আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতের ব্যবস্থা করবে। মানে আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার শেষ বাক্যটা এবং শুরু বাক্যটা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, সে জান্নাতে চলে যাবে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়তে পারবো তো ইনশাআল্লাহ। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। তাহলে জিকির যত বেশি পড়বেন তত বেশি আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে হেফাজত করবে। 5 নম্বর আমল হচ্ছে, যদি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে হয় মানুষের সাথে সুন্দর আচরণ করতে হবে। মানুষের সাথে সুন্দর আচরণ করার দরকার আছে না নাই? আমরা এই বিষয়ে সবচেয়ে বেশি দূরে। আপনার মিজানের পাল্লা সবচেয়ে বেশি ভারী করবে একটা আমল, সেটা কি জানেন আপনারা? হুসনুল খুলুক, উত্তম চরিত্র, ভালো ব্যবহার। যদি মিজানের পাল্লা আপনি ভারী করতে চান, একটা কাজ সবচেয়ে ভালো করবেন, সেটা হচ্ছে মানুষের সাথে সুন্দর ব্যবহার করবেন। আপনি এখন যাদের আশেপাশে আছেন, আপনি মারা গেলে তারাই কিন্তু আপনার কাফনের ব্যবস্থা করবে, জানাজার ব্যবস্থা করবে। ওই দূরে যারা আছে তারা আস্তে আস্তে অনেক সময় লেগে যাবে, কিন্তু আমরা দূরের লোককে ভালোবাসি বেশি। আপনার জানাজা অনেকে দেখা যাচ্ছে আপনার সন্তান লন্ডনে আছে, কোটি কোটি টাকা খরচ করে তাকে পড়ালেখা করায় লন্ডনে পাঠাইছেন, এই সন্তান আস্তে আস্তে আপনার কাফন দাফনের ব্যবস্থা শেষ, জানাজা শেষ, দাফনের ব্যবস্থা শেষ। তো আপনার জানাজা যারা করবে, কাফনের ব্যবস্থা যারা করবে, তারা কিন্তু কাছের লোক। আর আমরা এই কাছের লোকদের সাথেই সবসময় খারাপ ব্যবহার করি, ঠিক কি না? আপনার কাছে ভালো ব্যবহার পর সবচেয়ে বেশি হকদারকে জানেন? 1 নম্বর হচ্ছে আপনার মা বাবা, 2 নম্বর হচ্ছে আপনার স্ত্রী। দুঃখজনক হলো সত্য, আমরা এই ঘরের লোকজনের সাথে, মা বাবার সাথে আর স্ত্রীর সাথে সবচেয়ে বেশি খারাপ ব্যবহার করি। একজন মানুষ দোকানদারি করে, দোকানদারে সবার সাথে সুন্দর করে ব্যবহার করে, রস দিয়ে কথা বলে, এই লোকটা যখন ঘরে যায় স্ত্রীকে মারধর করে, এরকম লোক আছে না নাই? খবরদার, আপনার ভালো ব্যবহার পর সবচেয়ে বেশি হকদার হচ্ছে আপনার মা বাবা, আপনার স্ত্রী। স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবে, মাকেও ফেলে দেওয়া যাবে না, স্ত্রীকেও ফেলে দেওয়া যাবে না। স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে, আল্লাহ তাআলা নিজে বলছেন, কোরআন খুলেন 4 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরা নিসা 19 নম্বর আয়াত, ওয়াশিরুহুন্না বিল মারুফ, ইউ ট্রিট ইউর ওয়াইফস ওয়েল, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো। স্ত্রীদের সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে, আবার মাকেও ফেলে দেওয়া যাবে না, মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে। মায়ের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 6, 7, 8, 9 নম্বর লাইন, সূরা বানী ইসরাঈল 23 নম্বর আয়াত 24 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা অর্ডার করে দিয়েছে, ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, গুড ডিলিংস উইথ প্যারেন্টস, গুড বিহেভিয়ার উইথ প্যারেন্টস। সুতরাং আমরা অনেকে দেখা যাচ্ছে সবার সাথে ভালো ব্যবহার করলেও স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে পারি না। অনেকে আছে মা বাবার সাথে ভালো ব্যবহার করে, মা বাবার সাথে কথা বলে খুব সুন্দর করে, কিন্তু স্ত্রীকে কথা বলে এমনভাবে, স্ত্রী হচ্ছে কাজের বুয়া, স্ত্রীকে দাসী মনে করে। খবরদার, স্ত্রীকে দাসী মনে করবেন না, স্ত্রীর অধিকার আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 জন স্ত্রী ছিল, তিনি কখনো কোনো স্ত্রীর উপরে আঘাত দিয়ে কথা বলেন নাই, ধমক দিয়ে কথা বলেন নাই। কেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদর্শ শিখিয়েছেন। স্ত্রী থাকলে তারা একটু মন মালিন্য করবে, তারা একটু উল্টাপাল্টা করবে, আপনাকে এটা ভালো করে বুঝে নিতে হবে। সুন্দর করে সবসময় যদি আপনি রাগ দেখান তাহলে হবে না, মাঝে মধ্যে একটু ভালো ব্যবহার তাদের সাথে করবেন। তারা একটা কাজ করলে তাকে বাহবা দিবেন,
একটা দেখা যাচ্ছে যে তরকারিতে লবণ কম হয়েছে, আপনি তার সাথে ঝগড়া শুরু করে দিচ্ছেন, তাকে মারামারি শুরু করছেন। খবরদার, মারলেই যে আপনি বীর পুরুষ সেটা কিন্তু না। আপনি সব জায়গায় দেখা যাচ্ছে যে সুন্দর ব্যবহার করেন, আর ঘরে এসে বউর সাথে বাঘের মতো আচরণ করেন, এটা করবেন না। বউর সাথে আপনি ভালো ব্যবহার করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খিয়ারুকুম ওয়া খিয়ারুকুম লি আহলি। যদি কেউ স্ত্রীর কাছে ভালো হয়, আল্লাহ তাকে ভালো হিসেবে গণ্য করে নেয়। বলেন সুবহানাল্লাহ। আপনি ভালো তো তখন হবে যখন আপনার স্ত্রী আপনাকে সার্টিফিকেট দিবে যে আমার স্বামী ভালো। দুঃখজনক হলো সত্য, আমরা মা বাবার সাথে স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করতে পারি না। ভালো ব্যবহার করতে পারবো তো ইনশাআল্লাহ? নিজেকে পরিবর্তন করেন, কতদিন আমরা বাঁচবো। এই জন্য সবচেয়ে কাছের মানুষ যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করবেন, যাতে করে আপনি মরে যাওয়ার পরে তারা আপনার জন্য দোয়া করে। আপনি মরে যাওয়ার পরে কেউ যাতে করে আলহামদুলিল্লাহ না বলে, এই বিষয়ে খেয়াল রাখবেন। প্রতিবেশীর সাথে কষ্ট দিয়ে কথা বলেছেন, তার জমি আপনি দখল করে নিয়েছেন, তার মাল আত্মসাৎ করে খেয়েছেন, যখন আপনি মারা যাবেন ওই লোকটা বলবে আলহামদুলিল্লাহ মরছে ভালো হয়েছে। কি বলেন? কেউ যদি বলে যে মরছে ভালো হয়েছে, আপনার কবর জান্নাত হবে নাকি জাহান্নামের টুকরা হয়ে যাবে? এই জন্য আমাদেরকে সতর্ক থাকার দরকার আছে না নাই? ভালো ব্যবহার করতে পারবো তো ইনশাআল্লাহ। এবং মা বোনরা যারা আছেন, যারা স্ত্রী আছেন, স্বামীর খেয়াল রাখবেন, স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন। অনেক বোনরা আছেন, অনেক মায়েরা আছেন, স্বামীর সাথে ভালো ব্যবহার করে না। স্বামীর সাথে কেমন যেন একেবারে সবার সাথে সুন্দর করে কথা বলে, স্বামীর সাথে সুন্দর করে কথা বলে না। অথচ ইসলাম বলে কি বলেছে? ইসলাম বলেছে যদি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা জায়েজ থাকতো, তাহলে একমাত্র স্বামীকে স্ত্রী সেজদা করতে পারত। যেহেতু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা জায়েজ নাই, এই জন্য স্বামীকে সেজদা দিতে পারবে না। তবে যদি কোনো নারী জান্নাতে যেতে চায়, তাহলে তার স্বামীর হক অবশ্যই আদায় করতে হবে। নারীরা 4টি কাজ করলে জান্নাতি। কয়টা? 1 নাম্বার ফরজ নামাজ পড়বে, নামাজ 5 ওয়াক্ত পড়বে। 2 নাম্বার রমজানের রোজা রাখবে। 3 নাম্বার পর্দা করবে। 4 নাম্বার স্বামীর খেদমত করবে। এই 4টা কাজ করলে বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। তার ভিতরে স্বামীর খেদমত আছে না নাই? কি বলেন? স্বামীর খেদমত আছে না নাই? স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবে, স্বামীর হকগুলো আদায় করবে, তাহলে দেখবেন সংসারের ভিতরে শান্তি আসবে। এবং যেই সংসারে স্বামী স্ত্রী একজন আরেকজনের সাথে স্যাক্রিফাইস করে চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সংসারের ভিতরে বৃষ্টির মতো রহমত নাজিল করে। বলেন সুবহানাল্লাহ। এটা করতে পারবো তো ইনশাআল্লাহ। এবং 6 নাম্বার হচ্ছে আমরা বেশি বেশি করে দান করব, যতটুকু পারি দান করার চেষ্টা করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আস-সাদাকাতু তুতফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতা সু। যখন কোনো ব্যক্তি আল্লাহর জন্য খরচ করে, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি খুশি হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। তাহলে দান করতে পারবো তো ইনশাআল্লাহ। আমরা যদি এই 6টা কাজ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে আমরা আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারবো এবং আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ আমাদেরকে কখনো একা ছাড়বেন না। দুনিয়াতেও আমাদের সাথে থাকবেন, কবর জগতেও থাকবেন, হাসর জগতেও থাকবেন, এবং কিয়ামতে আল্লাহ তাআলা আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা এই 6টি কাজ করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।